আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে স্মারকলিপি ও মানববন্ধন। তারাইলে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ। কলকাতায় তোপের মুখে মোশাররফ করিম। লেবাননে হামলা ও দখলদারিত্ব বন্ধ না করলে যুদ্ধ থামবে না আরাকচি। ড্র করার জন্য মার্কিন চাপকে দায়ী করলেন ইরানের কোচ ও অধিনায়ক। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। প্রতিশোধের মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে সভায় তিনি এই আহ্বান জানান। এবার সেফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কার্যালয় সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন কিশোরগঞ্জ জেলা কমান্ডার কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। কিশোরগঞ্জের তারাইল উপজেলায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 11টায় তারাইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক মেলায় উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর বালুরচর এলাকায় দলিলভুক্ত ও নামজারিকৃত জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী লিজা আক্তার অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। দেশের গুণী অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে তুমুল, অথচ সেখানেই নাকি অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। মঙ্গলবার সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমে উঠে আসে। খবরে দাবি করা হয় স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা। সেখানে নাকি মোশাররফের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক। এক সংবাদ কর্মীর ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে, ইসরায়েল যদি লেবাননে আর কোনো হামলা চালায় বা নতুন করে দখল করা এলাকাগুলোতে তাদের আগ্রাসন বজায় রাখে, তবে তা এটা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে গণ্য হবে। ইরানের ইংরেজি চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সাথে এক বৈঠকে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দিয়েছেন। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বিশ্বকাপের ইতিহাসে ইরান সবচেয়ে নিপীড়িত ও বঞ্চিত দল বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ আমির খালিনোই। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক আচরণ এবং প্রথম ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস থেকে তড়িঘড়ি করে দলটিকে বের হয়ে যেতে বাধ্য করার পর তিনি এই মন্তব্য করেছেন। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে স্মারকলিপি ও মানববন্ধন। তারাইলে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ। কলকাতায় তোপের মুখে মোশাররফ করিম।
লেবাননে হামলা ও দখলদারিত্ব বন্ধ না করলে যুদ্ধ থামবে না, আরা করছে। ড্র করার জন্য মার্কিন চাপকে দায়ী করলেন ইরানের কোচ ও অধিনায়ক। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।